আজ আমরা তিন বন্ধু চলে এসেছি গ্রামের দিকে ঘুরতে, যে ধান ক্ষেত দেখবো। আর এদিকে আছে কিছু ঘের, এগুলো দেখবো। এই যে বড় বড় ঘের দেখেন, এই দেখাবো আপনাদেরকে, সাথে থাকুন। এই একটা জায়গা দেখতেছেন আপনারা, এখানে ধান কেটে তারপর এটা করে রাখছে। এটাকে বড় কুটো, যেটা গরু ছাগল করে। আসলে মুগ্ধ করা পরিবেশ গ্রামের। আমি একটু দেখাই, আমরা আসলে চলে এসেছি বিলে, ঠিক আছে। বিলে আমি দেখাই যে যারা ধান কাটা হয়ে গেছে এখন, এই যে, ঠিক আছে। এলাকার পরিবেশটা, ওইদিকে কিন্তু নদী, আবার ওই দিক নদী, জুম করে দেখাইতে পারতেছি না, আরো দেখাবো, দাঁড়ান। গরু, বাছুর, অস্ট্রেলিয়ান বাছুর। পাখি উড়াল দিয়া চলে যায়, আরে পাখি। এই মাঝি ভাই মাছ মারে, বুঝছেন, মাঝি ভাই মাছ মারে, দেখেন, ঠিক আছে। কলা খেতে, কলা খেতে মাঝি ভাই মাছ মারতে আসে, ওই দেখা যায়। আর একটা জিনিস আমি অনুভব করতেছি, যে দেখেন এই রোডের স্লোপটা দেখেন ভাই, এখান থেকে যখন পানি ভরাট থাকে তখন মানুষের অবস্থাটা কেমন হবে ভাই বলেন তো। হ্যাঁ, এখান থেকে যদি কোনো বাচ্চারা পড়ে খুব রিস্ক। কোথায় কোথায়, ওয়াও, পুরো সাগর কলার মতো দেখতে, কিন্তু এটা মনে হয় আনাজি কলা। হ্যাঁ, এদিকটা এই যে মোংলা নদী। কি রে মোংলাবাসী, মোংলা নদীর আধা পথে। এই জিনিসটা একটু অনুভব করেন, একটা ফাঁকা বাড়ি, ঠিক আছে, একেবারে একটা ফাঁকা বাড়ি, কিন্তু একটু গোলাগুলা অস্তে আছে, যেহেতু সন্ধ্যাবেলা ওই সূর্য ডুবে যায়, ঠিক আছে, মাইন্ড করবেন না, ক্যামেরার সমস্যা। এখন এইটা আমি যেটা দেখা, এটা দেখেন ভাই, কত সুন্দর একটা ফাঁকা বাড়ি করছে। আর পিছনে দেখেন, দেখছেন, আরে বিল, নদী, বিল, এটা সৌন্দর্য, এটাই বলে গ্রামের সৌন্দর্য, ঠিক আছে ভাই। পকেটে টাকা না থাকলে কি হবে, পেটে ভাত থাকে। এই আর একটা জিনিস দেখেন, এই যে চৌকিদার থাকে না ঘেরের, যে ঘের পাহারাদার, তারা কিন্তু এই বড় বড় অট্টালিকায় থাকে, ঠিক আছে। ঝড় বন্যা হইলেও তারা কিন্তু ভরসা পায়, এখানে থাকে থাকে মনে করেন মহাজনের ঘের পাথারে তারা নিয়ন্ত্রণ করে রাখেন, ঠিক আছে। স্টিমার আছে কোথায়, ও ও স্টিমার দেখাইছি তো, ওইটা একটা একেবারে নদীর সাইডে একটা বাড়ি। আল্লাহ, ঝড় বন্যার সময় তাদেরকে আপনি হেফাজত করবেন। সে হাঁস খেয়ে যাচ্ছে, দেখেন, ঠিক আছে, হাঁসে মাছ খেয়ে যাচ্ছে, আবার মাছও হাঁস খেয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটাই সৌন্দর্য। হ্যাঁ ভাই, আসান ভাই ঠিকই ফুল চেনছে, হ্যাঁ, ঘ্রাণ, ফুলের ঘ্রাণ, এটা আমারও মন মুগ্ধ করছে। এই হ্যাঁ, এই গাছটা হচ্ছে আপনার বাবলা গাছ, ঠিক আছে। গাছে শুধু কাটা কাটা, এর আশেপাশে ধরে কাছে যাওয়ার লাইন নাই। এই গাছটা কেউ দেখছেন কিনা জানি না। এটা হচ্ছে পারভেজের খুবই পছন্দ, সে চায় তার বাড়ির আশেপাশে এই বাবলা গাছটা লাগানোর শখ খুব, কিন্তু আজকে পরিদর্শন করে বলতেছে দোস্ত রিক্স। আসসালামু আলাইকুম কাকা, এই যে ক্ষেত কার, একে আপনার ক্ষেত? না না, আপনি কি ক্ষেত করেন কাকা? আপনি স্থানীয় এখানকার? না, আমি এই জায়গায় স্থানীয়। কিন্তু ক্ষেত কি আপনার ভালো লাগে? আমাদের তো ক্ষেত ভালো লাগে। ক্ষেত তো ভালো লাগে। ও আচ্ছা, এই টমেটো, হ্যাঁ, টমেটো ভালো। আরে সুন্দর টমেটো দেখেন, আসলে এটা ভালো লাগার জিনিস। এই সাইডে ধান হয়েছিল, পাশে দেখেন, হ্যাঁ হ্যাঁ, শস্য গাছ এখানে আছে। আবার এটা আপনাদেরই এলাকা, তাই তো? সুন্দর এলাকা আমাদের এই এলাকা, ইনশাল্লাহ আমরা আত্মীয় করার চেষ্টা করব। হ্যাঁ আঙ্কেল, হাসেন না, যাতে আমাদেরও এরকম তাজা তাজা ফল মূল খাওয়ার শখ। আমরা তো কিনে খাই, এইগুলো পাই না। দেখছেন, এদের আমাদের ভিউয়ার যারা আছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা হচ্ছে আলু গাছ, কফি গাছ। ও, এটা আলু গাছ না কফি? হ্যাঁ, দুঃখিত, আমি রং নাম্বারে কল করে ফেলছি, কফিরে আলু বলে ফেলছি, সরি। আমার আঙ্কেল আছে, বুঝিয়ে দিয়েছে, সমস্যা নাই। হ্যাঁ, কাকগুলোরও কিন্তু অভিমান হয়, যেমন একা আছে এখানে বসে আছে, আর একটা কাক আছে ওখানে বসে, হ্যাঁ, উনি খাবার খায়, যেহেতু ওর সাথে অভিমান করছে এই কাকটা। হ্যাঁ, আবার যাচ্ছে, দেখেন, দেখছেন, এই দেখেন ভাই, কথার সাথে কাজের মিল। এই ইনি হচ্ছে শিকারি, এই
হ্যাঁ, এই যে ইটির রোড রাখে আমরা মনে করেন না, প্লাস্টার ওদিকে করা রোড আসছে এই আল্লাহ রোডটা ওখানে নাই, এই মানে হচ্ছে গ্রাম। এখানে যে জনবসতি আমরা দেখি আসলে এই গ্রাম অঞ্চলগুলোকে আমরা একটু গুরুত্বপূর্ণ দিয়ে পরিপূর্ণতা দেওয়ার উচিত। যেমন তাদের রাস্তাঘাটের ব্যবস্থা, তারা বৃষ্টি কাটার সময় তারা বাইরে হইতে পারে না, তখন এই সুন্দর সুন্দর শাকসবজি আমাদের জন্য বাজারে নিতেও পারে না, আমরা কিনে খেতেও পারি না। ঠিক আছে, এই ছোটোবেলার সেই হ্যাঁ, যে ছোটোবেলায় আমরা যা করছি গ্রাম অঞ্চলে, ঠিক আছে, এই 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 ঠিক আছে। কোটার ভিতরে ফলাইতাম। হ্যাঁ, ফুটবল খেলা চলতেছে, অনেক বড় টুর্নামেন্ট ম্যাচ অবশ্যই তারা খেলতেছে। টুংটাঙাটুং আপনারা আছে সেটাও দেখতে পাচ্ছেন। এটা গ্রাম অঞ্চল বলে যেখানে টুংটাঙাটুং থাকবে না তা না, আছে তো ভাই, কানে কানে ফোনে ফোনে। সামনে ব্রিজ যেখানে ছিল 4, হ্যাঁ, এখান থেকে আমরা ছোটোবেলায় কত দড়া টানা নদীতে দড়া টানা কি বলে নৌকা বাইসি, আজ এখানে বড় ব্রিজ, এটাই বলতে হবে। ঠিক আছে, 5 তারিখের পর এই ব্রিজগুলো নির্মাণ হয়েছে মনে হয়, আমি আসলে জানি না, এ তারিখ পাচ্ছি না, তবে আমি এটা বিশ্বাস করি জুলাই আগস্টের পর 5 তারিখ কত যাক যা হয়েছে ভুল ত্রুটি সবাই ক্ষমার দৃষ্টিতে। সুন্দরবন আসলে কিন্তু সুন্দরবন না, গ্রামের ভিতর সুন্দরবন। হ্যাঁ, এইটাই, এই দেখছেন, এই হ্যাঁ গোলপাতা, এই যে গোলপাতা, সুন্দরবনের যে ঐতিহ্যগুলো আছে আসলে আমরা এখানে দেখতে পাই। দেখেন পাখি, হ্যাঁ, আছে, পরিদর্শন করতেছেন হাসান সাহেব এবং পারভেজ সাহেব। ঠিক আছে, পাখিদের কলকাকলি ডাক, কুক কুক, বুঝলেন, সংকেত। হ্যাঁ, না ভাইরা আপনারা আসেন, এই যে ভাই এইটা একটু স্থির হই, দেখেন, এখানে যদি হরিণ থাকতো ভাই, এই হরিণের গোশ অবশ্যই টক হতো, কারণ এখানে টক গাছ, এই যে খেজুর গাছ, এই দেখছেন, এখনো রস নাই, খেজুরের রস এখনো হয় নাই, দেখে গেলাম, রস পাতাইলে আমাদের খবর দিবে অবশ্যই, আমরা আসবো, আমরা অতিথি মেহমান। ঠিক আছে, দেখছেন এই একটা জিনিস দেখেন, ফুল গাছ, এই মাটির রোড, এই ইটির রোড থেকে আমরা মাটির রোডে পৌঁছে গেছি। ঠিক আছে, এখানে ভাই সব থেকে এখানে একটা সৌন্দর্য বিষয় হচ্ছে আপনার যখন বৃষ্টি হয় এই সময়টায় ভাই এই জায়গায় আপনি বেড়াইতে আসতে পারলে এর মতো শান্তি ভাই নাই। ঠিক আছে, একবার আসলে আর বছরের ভিতর আপনার আশা লাগবে না, ওই একবারে আপনি বুঝতে পারবেন কতই শান্তি এই গ্রাম অঞ্চলে। এই সমস্ত রোড দিয়ে আপনি যখন রাস্তায় যাবেন, আবার রাস্তা থেকে কিছু মালামাল কিনে নিয়ে আপনি বাসায় আসবেন, তখন বুঝতে পারবেন আসলে গ্রাম অঞ্চলের সেই কষ্ট মানুষের, তারা কতটা যুদ্ধ করে চলে। ঠিক আছে, এই পথ দেখেন, যাতায়াত ব্যবস্থা কতটা খারাপ, এইভাবে যাইতে হয়। ঠিক আছে, খ্যাত করছে এখানে ভাই পুরো হাঁটু পর্যন্ত, আমি মনে করি কি ভাই, হাঁটু পর্যন্ত এখানে মনে হয় কাদা হবে একেবারে ফুল বৃষ্টির সময়। এটা গোল গাছ রোপণ করতেছে। হ্যাঁ, আমরা পথ ভুলে গেছি। ঠিক আছে, এই অবশ্যই এই পথ ভুলে গেছি, চিনে উঠতে পারতেছি না, আমরা কারো না কারো সাহায্য নেব। আছে পথ আছে, এই লাস্টে মনে হয় দেখা মিলল আমাদের সেই কাঙ্ক্ষিত পথের মাথায় আমরা উঠতে পারছি মনে হয়। আমরা যেহেতু গাড়ির বাঁশি বাজতে শুনছি, হ্যাঁ, এইটা হ্যাঁ রাজাহাঁস, রাজারা পালে রাজাহাঁস, এখানেও আছে অনেকগুলা রাজাহাঁস। এই দেখছেন গেট করে রাখছে, এই গেট থেকে যখন আপনি পারাপার হবেন তখন অবশ্যই আপনি সিটকিনিটা দিয়ে রাখবেন, এটা দিয়ে রাখতে হবে। এই যে এই এই আটকে গেল, গেট বন্ধ। সুন্দর একটা পরিবেশ, আমি মনে হয় দেখাইতে পারছি আপনাদের। আসলে পরিবেশটা মনমুগ্ধকর, ভালো লাগছে।
ঘোরাটা, ঠিক আছে। আমরা যেহেতু শুক্রবারের বিকালে সবাই একটু ঘুরতে বের হই, এক এক সময় এক এক দিক যাই। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের পেজটি ফলো করে রাখবেন। আমরা যখন যেখানে যাই তখন সেভাবে ব্লগ করি, হ্যাঁ, সেইভাবে চলাফেরা করি, আপনাদের দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। যে ব্রিজ, হ্যাঁ, এটা আমরা হয়তো বা ব্রিজ বলি, কিন্তু গ্রামের অবশ্য একটা না একটা ভাষা আছে। হ্যাঁ, এই দেখছেন অবস্থা।